উঠতে পারছো না, ওঠো মামা, ওঠো ওঠো, বসো, দাঁড়াও। দাদা ভাইয়ের সোয়েটার ছোটবেলার, এই খেয়ে নিস না। দাদা ভাইয়ের একটা রুটিটা খেও না মামা, তুমি বিচুট খেলে না? প্রচন্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সোয়েটার পরো। এটা দাদা ভাইয়ের গায়ে এখনো হয়, জানিস? ওইদিকে তাকাস না, কে এসছে তোকে দেখার দরকার নেই। আগে সোয়েটার পর, ঠান্ডা কমা। আর শোনটি, আমার শোনটি গো, এর উপর নিচে একটা জামা পরলে না, জামা পরে তো আমরা সোয়েটার পরি। ও লাগবে না। ও মাম্মা, তুমি ঘেউ ঘেউ করো কেন? ঘেউ ঘেউ করো কেন? তোমার কত ভালোবাসে, তুমি ঘেউ ঘেউ করো? হ্যাঁ, শুয়ে থাকো এবারে, আর কাজ নেই। আর কাজ কি এখন? পড়ে যাবি রে, এগিয়ে বস। হ্যাঁ, দিস না ওকে, দিস না। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, শুধু তাই না, একটা নতুন বছর 2025-এ। আজ হচ্ছে 2 তারিখ। আপনাদের সঙ্গে আজ প্রথম কথা বলছি নতুন বছরে। তো নতুন বছরে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবার এই বছরটা খুব ভালো কাটুক, সেটাই কামনা করি। এখন দেখার বিষয় সবার বছরটা কেমন যাবে, সেটা বছরের শেষে গিয়েই হিসাব নিকাশ করা যাবে। প্রত্যেক বছরই কিছু না কিছু প্ল্যান করে রাখি যে বছরটা এরকম ভাবে কাটাবো, এরকম ভাবে কাটাবো। তো সে সমস্ত কিছু বছরের মাঝখানে গিয়ে মানে লুটোপাটি খায়, বুঝেছেন? তারপরে কিছু হারিয়েও যায়, কিছু স্বপ্ন থাকে, কিছু ইচ্ছা থাকে, সবকিছুই থাকে। তবে এবছরটা আমার কাছে একটু টেনশনের বছরই বলতে পারেন। বছরটা শুরু হলো একটু টেনশন দিয়ে, কারণ ওই যে ছেলের আগামীকাল থেকে পরীক্ষা শুরু বন্ধুরা। তারপরে এই পরীক্ষাটা শেষ হবে সঙ্গে সঙ্গে আর কিছুদিনের মধ্যে বোর্ড এক্সাম শুরু। তাহলে টেনশনের বছর না, প্রচন্ড টেনশনের বছর। তবুও খুব টেনশন আমি করি না বন্ধুরা, কি আর করবো বলুন তো টেনশন করে, তাই না বাবা? টেনশন করে লাভ আছে? বোর্ড এক্সামের আগে টেনশন করতে হয়। ছেলে বলছে বোর্ড এক্সামের আগে টেনশন করতে হবে। আমি করিনি টেনশন, আমিও করছি না। না, মাঝে খুব করতাম, মাঝে না তো প্রচন্ড টেনশন করতাম। এখন কি বলুন তো, মানে এইটুকু বুঝি যে ছেলে আগের থেকে অনেকটা সিরিয়াস হয়েছে, কতটা পড়াশোনা করছে, কি করছে। আমার ছেলে খুব একটা পড়াশোনায় ভালো না, কিন্তু এইটুকু বুঝি আগের থেকে সিরিয়াস হয়েছে। ওকে বলতে হয় না বাবু পড়তে বস, একটু বলি, সেইটুকু তো বলতেই লাগে। কিন্তু প্রচন্ড যে পেছনে লেগে থাকা, যে পর 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 পর, সেটা করতে হয় না। এইটুকুই আমার কাছে অনেক। তারপরে মানে এই বোধ বুদ্ধিটা যতদিন না হয়েছে, যে আমার মানে কি যেত বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক না কেন, এখন হচ্ছে আমি খাচ্ছি কফি, ছেলে আর ওর বাবা হচ্ছে দুজন মিলে ওই রুটি আর আলু ভাজা খাচ্ছে। আমি আলু ভাজা খাবো না, কিছু একটা করে খাবো একটু পরে। আগে ভাবছি কি কফিটা খেয়ে স্নান করে আসি। স্নান টান করে, বাবা স্নান করার কথা শুনলেই তো কি যে হালকা পুরি ঠান্ডা পড়েছে বন্ধুরা। বছরের শেষ দিনই, মানে গত বছরে কথা বলছি, শেষ দিনে একদম শীতের কামড়টা দিয়েছে। আর এখন মানে স্নান করার কথা শুনলে সত্যি হাড় কাঁপছে ঠক ঠক করে। আজকে সকালবেলা উঠে খাটের তলা থেকে সমস্ত শীতের জামা কাপড় বের করা হলো। এতদিন তো মানে উপরে যা ছিল মোটামুটি একটা দুটো বাইরে রাখা থাকে, সেটা দিয়েই কাজ চালিয়েছি। আজকে সব বার করা হলো, জানেন? দেখেছো কুকুর কখনো মানুষ হতে পারে না। কুকুর কি করে মানুষ হয়? রুটিতে আলু ভাজাতে গিয়ে আলু ভাজা দিচ্ছিস কেন? তোকে তো বারণ করলাম রুটিটা দে, কিন্তু আলু ভাজা দিস না। আলু ভাজা দিচ্ছি, ও সেই আলু ভাজা আলাদা করে খাচ্ছি, রুটি আলাদা করে। আলু ভাজা দিস না, তেলের জিনিস বারণ করি না। রুটি খাচ্ছে খাক, আর একটা রুটি আছে, এই বাবু আরেকটা রুটি আছে, নিয়ে আয় দরকার হলে। দেখো অত বড় বড় পিস করেও খেতে পারে না রে, ও তো ছোট ছোট করে দিতে হয়। ও রুটি খেলে দাঁতে ব্যথা করে, তাই খেতে চায় না। তো বড় খাও মামা, খাও রুটিটা, খাও খাও, ছোট ছোট করে দিবি। বিছানার মধ্যে দিয়ে নোংরা করছিস, এনে খাও। দেখেছো খাচ্ছে না। এবার কে খাবে? তুই খাবি আবার? খাচ্ছে খাচ্ছে, খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও। কিরম দুষ্টু, আলু ভাজার দিকে তাকিয়ে আছে, তুই আলু ভাজা দিবি না বাবা। ওর গায়ে স্কিনের প্রবলেম অনেক কষ্ট করে কমেছে বাবা, কম ওষুধ খাওয়ানো হলো আর ডাক্তার দেখানো হলো। দিস না বাবা, খেয়ে নে। এই তুই খা, ওকে গরম করিস না, দুষ্টুমি শেষ নেই।
স্নান টান করতে গিয়ে না হাতটা কেঁপে গেল বন্ধুরা। এখন হচ্ছে কান চুলকাচ্ছে ঠান্ডায়, মাথা ভিজিয়ে স্নান করা চারটেখানি কথা। আজকে গোপালাকে করিনি, স্নান করাইনি জানেন, খালি হচ্ছে ভেজা টাওয়াল দিয়ে মুছিয়ে দিয়ে ওই জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে দিয়েছি। বড্ড মায়া হলো যে ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান করাবো। আপনারা রোজ স্নান করান গোপালকে? জানাবেন তো বন্ধুরা কি করেন। আমার তো গরম জলের ব্যবস্থা নেই, সে তো গরম জল করতে গেলে নয় রান্নার গ্যাস জ্বালাতে হবে, নাহলে হচ্ছে গিজার থেকে নিতে হবে বাথরুমে। তাই জন্য ওই ঠান্ডা জলেই স্নান করাই। আজকে ঠান্ডা পড়েছে, নিজেরই কষ্ট হলো, তাই জন্য সমস্ত হচ্ছে জামা কাপড় চেঞ্জ করিয়ে ভালো করে কি বলে হাত মুখ মানে পুরো গাটা মুছিয়ে দিলাম, তারপরে জামা কাপড় চেঞ্জ করে দিলাম। কে? ওই দেখুন ছেলে চিল্লাচ্ছে, আওয়াজ আসছে, কথা বলতে পারবো না, কি জ্বালা। এই যে পালং শাকের চচ্চড়ি কালকে রাত্রিবেলা করেছি, এতটা রয়েছে, আজকে সকালবেলা হয়ে যাবে। আর এখন আমি একটু রুটি দিয়ে খাবো এটা। ওরা আলু ভাজা দিয়ে খেয়েছে। চলুন এখন কথা বলা যাবে না, ছাদে যাব, টিফিনটা নিয়ে না ছাদে গিয়ে পিঠ সেঁকতে সেঁকতে রোদে তারপরে খাবো, নাহলে শান্তি পাচ্ছি না। ছাদে চলে এলাম বন্ধুরা, একটুখানি মাথা সেঁকতে না পারলে না মাথাটা ধরে যাবে এক্ষুনি, জ্বালা জ্বালা দিচ্ছে ঠান্ডায়। আর যে টিফিনটাও নিয়ে চলে এলাম, এখানে বসেই খাবো, কিন্তু একটা জলের বোতল আনতে পারলাম না, টুলটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি, হাত আটকাতো। এখন খেতে গিয়ে যদি গলায় আটকায় ব্যাস এখানেই আটকা হয়ে যাব, কেউ টেরও পাবে না। চলুন খেয়ে দিয়ে নি, আজকে বেশি না রান্না বান্না করার কিছু নেই। তরকারি তো কালকে রাতে করে রেখেছি, এক গাদা পালং শাক রয়েছে পড়ে, আর গতকাল সকালবেলা দুদিনের মাছের ঝোল একেবারে করে রেখেছি। আজকে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে, তাই জন্যই করে রেখেছি রান্না। জানি রান্না বান্না করে বেরোতে পারবো না, তাল সামলাতে পারবো না, তাই আজকে কি করবো বলুন তো, একটুখানি ছেলেকে নিয়ে বেরোবো। ওর হচ্ছে জন্মদিন 9 তারিখে জানুয়ারি মাসে, ওর জন্মদিনের জামা কাপড় কিচ্ছু কেনা হয়নি, তাই জন্য বাবুকে বললাম যে বাবা তুই তাড়াতাড়ি করে পরে নে, তারপরে আমার যেটুকু করার রান্নাবান্না এমনি কাজ বাজ করে নেবো, বেশি কিছু করার নেই, ভাতটা করব আর দেখি কিছু একটু ভাজা বা সেদ্ধ টেদ্ধ দেবো, এই তারপরে হচ্ছে বেরোবো। ছেলেকে বললাম ওর জন্মদিনে তো এবার কিছু হবে না, জামাটাও যদি না কিনি, নতুন জামা তো দিই প্রত্যেক বছর, নতুন জামাটাও দেবই। এবছর আবার বায়না জুড়েছে জানেন ছেলে, মা একটা রিমোট কন্ট্রোল গাড়ি দাও, নয় একটা ড্রোন দাও, বাচ্চাদের মতো করছে। আমি বললাম ঠিক আছে দেবো, জানি না, এখন দোকানে যাই তারপরে দাম ঠাম শুনি। আসলে কি বলুন তো, ওদের ছেলেবেলাটা চলে যাচ্ছে তো, শৈশবটা বুঝতে পারছে যে এরপরে তো আর গাড়ি নিয়ে খেলতে পারবো না, এরপর তো এটা করতে পারবো না, তাই জন্য যেন ছেলেবেলাটাকে আঁকড়ে ধরার জন্য এই সমস্ত বায়না করছে জানেন, আমার তাই মনে হলো। এই যে বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর হচ্ছে শিরো খাওয়া দাওয়া করছে, খাওয়া শেষ হয়ে এসছে, ওকে খেতে দিয়ে দিলাম, এখন বাজে 1:30, আস্তে আস্তে দেরি হবে, সেই জন্য ওকে হচ্ছে খেতে দেওয়া হলো। আর মিস্টার ঘরাইও চলে এসছেন কাছ থেকে, আমরা এসে খাওয়া দাওয়া করবো। আর এই যে বন্ধুরা এই চশমাটাই পরলাম, শাল চামড়া গোটানো চশমাটা, নতুন চশমাটা আবার হারিয়ে ফেলেছি, আবার খুঁজে পাচ্ছি না, এটা মনে হয় হারিয়েই যাবে এবার, খালি হচ্ছে হারিয়ে যাচ্ছে। সেদিনকে এক বন্ধু জানতে চেয়েছিলেন যে আগের দিন চশমাটা পাচ্ছিলাম না, কোথা থেকে খুঁজে পেলাম। মিস্টার ঘরাই হচ্ছে ওই ডাইনিং টেবিলের তলা থেকে খুঁজে পেয়েছেন, ওখানে গেল কি করে কে জানে। আমি তো ওই মনে আছে এইটুকুনি যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চোখ মুখ ধুয়ে ডাইনিং টেবিলের উপর রেখেছিলাম, কিন্তু ওটা নিচে গেল কি করে ভগবান জানে, তাই জন্য আমি নিচে তো খুঁজিনি। চল তালা দে। বেরিয়ে পড়লাম বন্ধুরা, না আমরা 31-এ বেরোতে পেরেছি, না 1 জানুয়ারিতে, আজকে বেরোতে পড়লাম। ছেলের দৌলতে একটুখানি ঘোরাঘুরিও হয়ে যাবে। কি সুন্দর সাজিয়েছে না,
এলাম জুডিওতে, দেখা যাক ছেলের কি পছন্দ হয়। এই যে বন্ধুরা জুডিও থেকে বেরিয়ে গেলাম। এখন কটা বাজে জানেন? 3টে বাজতে যায় প্রায়। ছেলের কেনাকাটি হয়ে গেছে, ছেলের পছন্দ করে নিয়ে নিয়েছে। তবে এখন দিদিভাইয়ের ছেলের সোয়েটারটা সেদিকে মানে একদম টায়ে হয়েছে সাইজটা, ওইটা একটু চেঞ্জ করবো। দেখি এখন ওই দোকানটা খোলা থাকে নাকি পাশে। বাইরে ঠান্ডা কিন্তু ভেতরে গরম লাগছে না? দেখ বাবা কোথায়। আমরা আবার নেমে পড়েছি, নামিয়ে দিয়েছে ওই তো ট্রাফিক পুলিশ, সেই জন্য ঢাকা বলিস না, ট্রাফিক পুলিশের জন্য নেমে গেছি। বাড়ির সামনে এখান থেকে এইটুকুনি 14টা ট্রাফিক পুলিশ থাকে। আমাদের বাড়ি থেকে যদিও কিন্তু খুব বেশি দূর না, এপার আর ওপার, তা তো আসা হয় না। বিলটাই আনতে ভুলে গেছি জানেন, আবার আসতে হবে একদিন। এটাও চেঞ্জ করবো ভেবে জামা কাপড়টাও নিয়ে এসছি, মানে সোয়েটারটা, কিন্তু বিলটা আনতে মনে নেই। ওর বাবা গেটে আটকে রয়েছে আর আমাদেরকে বললো যে তোমরা বাড়ি চলে যাও রিক্সা ধরে। রিক্সা টোটো তার মাঝামাঝি, সামনে একটা সিট, এখানে 2জন বসতে পারবে, 3জন বসতে পারবে। আর ছেলেকে বললাম কি রে খেলনা কিনলি না? বলছে মা লজ্জা লাগছে, দোকানে গিয়ে বলবে তুমি দেখ কোনটা পছন্দ হয়েছে। 9 তারিখ সকালবেলা নিয়ে যাবে আবার। হ্যাঁ দেখো বলে নাকি আবার কেনার জন্য খেলনা। বাবা গেছে সঙ্গে তো আর কিছু বলছে না, চুপ হয়ে গেছে। যত সবকিছু মায়ের কাছে, মা সেটা আবার জ্বালাবে, আজকে নিল না তো আবার জ্বালাবে জানেন। এখন রাত্রি হচ্ছে 10টা বাজে, আর এই যে দেখুন এখন তার খিদে পেয়েছে, ভাত খেয়ে নেবে তা না, খাচ্ছে কি ট্যাকো চিজ, মজারেলা চিজ দিয়ে দিয়েছি ভেতরে, আনন্দ করে খাচ্ছেন। আর আমি এই যে আমার ডিনার নিয়ে বসে গেছি। আজকে কি কি নিয়েছি বলুন তো? একটা রুটি, শসা, বিট, গাজর, বিনস, পনির, ক্যাপসিকাম সব দিয়ে মানে হালকা করে একটুখানি অল্প নামমাত্র একটুখানি তেল দিয়ে ফ্রাই করেছি। তো ওটাই এখন ছেলেকে আর একটা রুটির মধ্যে দিলাম। ও খুব খিদে পেয়েছে করছে। সন্ধ্যেবেলা একদম কফি দিয়েছিলাম, আর কিছু দিইনি, কফি আর বিস্কুট খেয়েছিল। বললাম একবারে খেয়ে নে, না এখন খাবে না, তাই জন্য ট্যাকো করে দিলাম। এই তো এই দিয়ে এখন ডিনার সারছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে। ছেলে এতক্ষণ পড়াশোনা করছিল, তাই জন্য হচ্ছে ফোনটা অন করে আপনাদের সঙ্গে কথাও বলা হয়নি। খেয়ে নি, খাওয়া দাওয়া সেরে নিয়ে আপনাদেরকে আজকে সকালবেলা কি শপিং করলাম সেটা দেখাবো। হ্যাঁ তুই দেখাবি না আমি দেখাবো? দেখাবো। খাওয়া দাওয়া সেরে চলে এলাম বন্ধুরা। আজকে একটু লেট করে খেলাম, কেন বলুন তো? কদিন ধরে না খুব তাড়াতাড়ি করে খাই বলে দেখছি খিদে পেয়ে যায়। শুতে শুতে তো 1:30টা বাজে। ওরা খেতে বসবে হতে 11টা, 11:15। ওর বাবা ফিরবে তারপরে। আর আমি আগে খেয়ে নিয়ে না অতক্ষণ জেগে থাকলে দেখি প্রচন্ড খিদে পেয়ে যায়, তাই জন্য একটু লেট করে খেলাম। তাড়াতাড়ি শুয়ে পড়বো, পরীক্ষা আছে কালকে। তাড়াতাড়ি তাও কত তাড়াতাড়ি বল? জানি না, চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এটা দেখিয়ে দিয়ে এর খাতা বন্ধ করতে পারলে বাঁচি, কারণ আমি ব্লগটা এডিট করতে পারছিলাম না। এই জন্য ছেলেকে বললাম আমি পরে দেখাবো, ও বললো যে না মা আজই দেখিয়ে দাও। চিন্তা করুন, এই দেখুন সবই ওরই কেনাকাটি হয়েছে। এই যে ওর একটা, এটা কি ব্যাগি কার্গো, নতুন কি সব ব্যাগি কার্গো বেরিয়েছে, 10খানা মনে হয় পকেট। 10খানা পাগল নাকি? অনেকগুলো পকেট, 2খানা না 4খানা পকেট। এই একটা কিনেছে, এ তো মনে হচ্ছে বস্তা। যদি আমি কালারটা বললাম যে আমি ব্লুটা বলেছিলাম না, আর ও নিয়েছে এই কালারটা। এটাও বলেছিল। যাই হোক না কেন, প্যান্টটাও একটুখানি বড়ই, ওরও বড় হচ্ছে তাও নিয়ে নিল। আমি জানি না এরকম ভাবে একটু পরে আমার কোমরে তো ঠিক হচ্ছে, কোমরে ঠিক, কিন্তু পাগুলো না পুরো ঢোল। ওটাই স্টাইল। আর ওটার সঙ্গে এটা এই শার্টটা, এটা শার্ট তো বলে না বাবা, না এটা জ্যাকেট টাইপের, ওভারকোট।
জানি না এটাকে কি বলে, এটাও খুব পছন্দ হলো, নিলাম, কিন্তু একই কালার হয়ে যাচ্ছে। মানে এটার সঙ্গে এটা পরলে একদম বাজে লাগবে, এটা পরতে হবে অন্য কিছুর সঙ্গে, আর এটা পরতে হবে অন্য কোনো প্যান্টের সঙ্গে। কিন্তু এইটা দেখুন কি সুন্দর, আমার এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে আমি একটা নিয়ে নিই। দুটো পকেট রয়েছে, সামনে পুরোটাই এই যে চেন, এই যে দেখতে পাচ্ছেন জিন্সের কাপড়, মনে হয় জিন্সের কাপড় না কটন কাপড় জানি না, এক ধরনের মানে একটু মোটা টাইপের কাপড় হয় না, সেই রকম। কোন জামার উপরে চেন খুলে পড়ে, বলছে তো কোনো একটা জামার উপরে চেন খুলে পড়ে, কিন্তু আমার প্রচন্ড পছন্দ হয়েছে এটা। আমি একদিন গায়ে দিয়ে দেখবো এটা যদি আমার হয়। আর জুডিওতে ওদের যা সুন্দর সুন্দর কালেকশন বন্ধু, মনে হচ্ছে আমিই নিয়ে নিই ওখান থেকে। মেয়েদের সেকশনে অত কিছু পছন্দ হচ্ছিল না, ছেলেদের সেকশনে জানেন তো পছন্দ হচ্ছিল, শার্টগুলো, তারপরে এইরকম জিনিস ছিল, তারপরে কি বলে লেসের কাপড়ের না কি কাপড়ের শর্ট হাতা শার্ট ছিল, জানেন কি সুন্দর। আমি ছেলেরা এগুলোও পরে এত সুন্দর সুন্দর দেখলাম না মেন্স সেকশন থেকে, কি বলবো। এই দুটো হলো, আরো একটা জামা, ভাবুন এমন ছক্কা মেরেছে, একদম বল বাউন্ডারি ছাড়িয়ে গেছে আমার। তুমি তো বলেছিলে তুমি এটা কেন দেখালে তাহলে, তখন আমি তো দেখিনি। তুমি সেল চলছে, ভালো কথা। কেউ যদি মানে এখন জুডিওতে যেতে চান, সেল চলছে 30শে জানুয়ারি পর্যন্ত সেলটা ওদের থাকবে। এরকম একটা শার্ট নিয়েছে, ক্যাজুয়াল, দেখতে সুন্দর, দেখতে সুন্দর, এটার সাথে এটা পরা যাবে। সবই ওই ধূসর ধূসর কালো কালো। বাবা এসছে, বাইকের আওয়াজ পাচ্ছি। এইটার সাথে প্যান্টটা পরা যাবে। হ্যাঁ, প্যান্টটা এটার সঙ্গে যাবে, কিন্তু এইটার সঙ্গে প্যান্টটা একই হয়ে যাবে, ওটার সাথে পরবো না। যাই হোক, আমি নিজের জন্য দুটো জিনিস কিনেছি। কিনেছো? এটা হচ্ছে একটা লিপস্টিক কিনেছি, লিকুইড লিপস্টিক, আর ম্যাট লিকুইড লিপস্টিক, আর একটা হচ্ছে নেল পলিশ। কি এইরকম ভাবে দেখাতে হয়? ও ছেলে বলছে এইরকম ভাবে দেখাতে হয়। কি দেখাবো এইগুলো, এখনো ঠোঁটে দিয়ে দেখিনি। এই চকলেট কালারটা আমার খুব পছন্দ, এটা মানে ফ্রস্টেড নেল পলিশ। এই কালারটা অনেকদিন পর পেলাম জুডিওতে। জুডিও তো কসমেটিক্সের ছড়াছড়ি, কত অফারে যে কত কিছু দিচ্ছে। তবে লিপস্টিকটা নিয়ে আমার একটু চিন্তা রয়েছে, জানেন আমার না সব মানে আমার ঠোঁটে সব লিপস্টিক স্যুট করে না। তো চলুন বন্ধুরা, আমাদের আজকে শপিং এইটুকুই ছিল, এইটুকুই কেনাকাটি করেছি। আর দিদি ভাইয়ের হচ্ছে ছেলের জন্য যে জামাটা কিনেছিলাম সেটা তো ছোট হচ্ছিল, বলছিলাম চেঞ্জ করব, সেটা তো আর বিলটা নিয়ে যায়নি বলে আর চেঞ্জ করতে পারিনি, বুঝলেন। এই তো হলো ব্যাপার, রাত পোহালেই ছেলের এক্সাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।